আমাদের কেউ বলেন না আমরা আমার কাছে অ্যানাউন্স আছে অ্যানাউন্সমেন্টটা কেউ পাইনি কেউ ওয়ার্ডে অ্যানাউন্স ধরে একটা এলাকায় ঘুরছি সেটা আমরা করব না আমরা যেখান থেকে দিয়েছি তারা তো বলবে বা তাহলে সবাইকে বলবে এটা করো তারা এটা করো বিষয় দেখি করো যারা দিয়েছে সেটা আপনারা বলেছি যেখানে বলবেন একদম এখানে হবে তারা কিছু লোক জানবেন কিছু আমি তো জানি না আমি বাইকে আমি পাশের বাড়ি তাই আমরা জানি যে বাড়ি বাড়ি যাবে আসবে আসতে পারে না বৃদ্ধ বাবা তাদের সব বাড়ি বাড়ি যে ঘুরে বেড়াচ্ছে একটা দুটো আউট হয়ে যায় সে কিন্তু বঞ্চিত হয়ে গেল একটু মাথায় রাখবে এখান থেকে ফোন চলে যাওয়া মানে সে কিন্তু বঞ্চিত হয়ে গেল হ্যাঁ এইভাবে কিন্তু অধিকার কিছু শিক্ষা হয়েছে আমারও শিক্ষা হবে করবে কি বিজেপি করেছে এই বলার জন্য এই সিস্টেম এটা জেনে রাখুন সবাই নিয়ম আছে সবার আগে বরণ দেওয়ার নিয়ম আছে ওরা এখান থেকে যাবে না উড়বে তো উড়বে না ফর্ম উড়বে তো ফর্ম এখান থেকে চলে গেছে হাতে ঘুরছে ফর্ম উড়ে চলে যাচ্ছে কোন জনের কাছে হবে সাধারণ এই নাগরিকদের পশ্চিমবঙ্গবাসীর হবে বেঁচে বলবে যে বিজেপি এটা সিস্টেমটা হচ্ছে বিভিন্ন ওয়ার্ডের ফর্ম একত্রে ঢুকে গেছে সেইটা শর্টেজের নাম করে এরা নিজেদের মতো ব্যক্তিগত লোকদের হাতে সেই ফর্মগুলো দিয়ে দিচ্ছে ডোর টু ডোর যাওয়ার কথা এরা ডোর টু ডোর যায়নি কোনো খবরও পৌঁছায়নি ব্যক্তিগতভাবে কাজ হচ্ছে আর ফোন করে আমার কাছে আর দুদিন ধরে মানুষ যাচ্ছে তাদের একই বক্তব্য কিছু মানুষ তারা পাচ্ছে তারা বলছে সবকিছু হয়ে গেছে আর কিছু মানুষ অন্ধকারে বলছে কোথায় হচ্ছে কিভাবে হচ্ছে আমরা কি তাদের পাবো না এবং তার মধ্যে অধিকাংশ রয়েছে যারা বৃদ্ধ বয়স্ক এবং অসুস্থ মানুষ রয়েছে তারা বললো সরকার থেকে যে প্রত্যেকটা ডোর টু ডোর যাবে তাহলে হচ্ছে না কেন এইভাবে কেন হচ্ছে তুমি একটু ব্যবস্থা করো আমরা যেতে পারছি না আমরা পরিষেবা চাই এবং এখানে এসে যা দেখছি কোথাও ফর্ম উড়ে যাচ্ছে কিছু মানুষের হাতে ফর্ম ঘুরে বেড়াচ্ছে যেখানে সেখানে হচ্ছে আজকে 2 দিন 3 দিন ধরে আজকে মনে 3 দিন এখানে এইভাবে ফর্ম ফিল আপ চলছে কাছের মানুষকে আপন মানুষকে পরিচিত মানুষকে ডেকে দেওয়া হচ্ছে এবং ম্যাক্সিমামটাই অন্ধকারে কোনো অ্যানাউন্সমেন্ট নেই সারা ওয়ার্ড জুড়ে ম্যাক্সিমাম মানুষ জানে না 2-1 জন কারা ডেকে নিচ্ছে যারা এর সঙ্গে যুক্ত আশা করবে অঙ্গনওয়াড়ি কর্মীরা এবং এদের সাথে আমি আশা করছি কিছু তৃণমূল নেতৃত্ব রয়েছে যারা এখনো তাদের সেই ক্ষমতা যে নেই বুঝতে পারছে না বা ভুলতে পারছে না সবাই পাচ্ছে সবাই এখানে রয়েছে আমাদের আপনারা কি চাইছেন আপনারা এখন কি চাইছেন প্রত্যেকটা এখানে মানুষ যাদের এই পাওয়ার অধিকার রয়েছে প্রত্যেকটা মানুষ যাতে এই অধিকারটা পায় গরিব মানুষ রয়েছে প্রত্যন্ত মানুষ রয়েছে সমাজে নানা স্তরের মানুষ রয়েছে যাদের সুযোগ সুবিধা পাওয়ার কথা তারা যেন নির্দ্বিধায় সুন্দরভাবে তাদের এই অধিকারটা ফিরে পায় আপনার কি মনে হচ্ছে যে অধিকার পাচ্ছে না পাবে না যেভাবে মানুষ তো জানছেই না এদিকে অধিকার চলে যাচ্ছে মানুষ জানছেই না হয়তো কোনো শুনবে যে আমাদের ক্যাম্পেইন করেছিলাম তুমি যাওনি এটাও হতে পারে আগামীতে এখানকার আসলে মূল উদ্দেশ্য আলাদা ক্ষমতা হারিয়ে এরা টিকে থাকতে চাইছে এবং ক্যাম্পেইন করছে এবং আমার চোখে পড়েছে ফটো আপনাকে দিয়ে দিতে পারি তৃণমূলের কিছু নেতা এখানে হুমকি হয়ে পড়ে আছে এদের কাজের মধ্যে যে তৃণমূলের থেকে হয়তো ক্যাম্পেইনটা হচ্ছে সাধারণ মানুষকে বোঝাবার একটা ভুল প্রয়াস আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এটা হচ্ছে কাদের উদ্যোগে আমরা পৌরসভা এরা চাকরি করেন না মূলত উদ্যোগটা কাদের জন্য এটা হচ্ছে তো আমাদের প্রশাসন থেকে নিয়েছে রাজ্য থেকে যে আমাদের আয়ুষ্মান ভারতের যে প্রকল্পটা রয়েছে এবং পৌরসভার মধ্যে যারা অঙ্গনওয়াড়ি আশাকর্মী তাদের মাধ্যমে এই কাজটা রয়েছে কিন্তু আমি আমার ওয়ার্ডে দেখছি এই কাজটা সম্পূর্ণভাবে হচ্ছে না এবং সাধারণ মানুষ এর উপর প্রচন্ড ক্ষিপ্ত তাদেরকে একাংশ আমার কাছে গেছিল তাদেরই অনুরোধ আমি এখানে এসেছি এবং এখানে তারা যে অন্যায় করছে কিছু তারা স্বীকার করতে চাইছে না নানান রকম এক্সকিউজ দিচ্ছে তারা আপনার নাম শেখা ঘোষ মুন্সি পশ্চিম রোড আমি আশাকর্মী হিসেবে কিছু বলবো ছেড়ে
আমি বলুন। 5 নম্বর ওয়ার্ডের আশাকর্মী বাসন্তী ঘোষ। আমি দীর্ঘ 17 থেকে 18 বছর কাজ করছি। এই এলাকার মানুষের প্রত্যেকটা ডোর টু ডোর গিয়ে আপনারা জিজ্ঞাসা করে দেখবেন, আমি কখনো কারোর সাথে একটা দুর্ব্যবহার, কারোর সাথে একটা খারাপ আচরণ আমি কোনোদিন, আমাকে যদি কেউ উপর থেকে নির্দেশও দিয়েছে, তৃণমূল থেকে হোক, সিপিএম থেকে হোক, যে এই বাড়ি ওষুধ দেবে, এই বাড়ি পরিষেবা দেবে, এদের ছাড়া দেবে না। আমার ওয়ার্ডের মানুষ, 5 নম্বর ওয়ার্ডের একটা মানুষ যদি আমার নামে কমপ্লেন করতে পারে যে বাসন্তীদি কারোর সাথে কোনো অন্যায় আচরণ করেছে, কারোর সাথে দুর্ব্যবহার করেছে, কোনো খারাপ ব্যবহার করেছে, তাহলে এই এনারা যে অভিযোগটা দিচ্ছেন কি বলবেন? এনারা যে অভিযোগটা দিচ্ছেন আচ্ছা, এই কাজের বক্তব্যটা আমি বলছি। এই কাজটা আমাদের দিয়েছে পরশুদিন রাত্রি 7টার সময় আমরা ফর্মটা এনেছি। ফর্মটা পৌরসভা থেকে উচিত ছিল শর্টিং করে দেওয়া। এখানে 22 নম্বর ওয়ার্ড প্রবলেম হচ্ছে, 4 নম্বর, হ্যাঁ 4 নম্বর। তাহলে পরশুদিন রাতে হয় কি করে? ঠিক করে কথা বলুন। আমি 2 দিন এখানে কাজ করেছি। 2 দিন কাজ করছে। আচ্ছা, পৌরসভা থেকে শর্টিং করে দিয়ে দিচ্ছে। এখানে 2 দিন কাজ করেছি। পৌরসভা কি করছে? পৌরসভা থেকে আমাদের পেটি ধরে মাল দিয়ে দিয়েছে। এবার বাড়িতে যখন এনেছি, বাড়িতে এনে দেখুন 4 নম্বর ওয়ার্ড, 22 নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ড, এরকম সব মিলানো। এবার মিলানো জিনিস আমি যে একটা ফাইল সেখানে তাদের ডেকে ডেকে করে দিলাম। এরকম সিস্টেম নেই, এগুলো এমন ভাবে এসছে না, পাড়ায় কি অ্যানাউন্সমেন্টের কোনো ব্যাপার ছিল? না। এটা announcement আমি আশা করবো কি করতে পারি, এটা তো পৌরসভার দায়িত্ব। ঠিক আছে। এটা তো পৌরসভার দায়িত্ব। দাদা, আমরা স্বাস্থ্যকর্মী, আমাদের কাছে কোনো রকম নেই, কোনো আছে নেই, মানুষের সেবা আমি রাত 1টার সময় ফোন করি, সে কি করে সেটা আমি দেখি। একটা ফর্ম ধরো প্রথমে আছে, আরেকটা ফর্ম টাকা তো সেটা আমাদের পাড়ায় যেমন 3-4 জনকে ডেকে ফর্মটা দেওয়া হয়েছে। বলছি এখানে আজকে দুর্নীতি হচ্ছে, তৃণমূলের মহিলা সমিতি সবাই এখানে রয়েছে। এখানে এরা সবাই দুর্নীতি হচ্ছে এখান থেকে। এখানে আয়ুষ্মান ভারতের সব ফর্ম এখান থেকে দুর্নীতি হচ্ছে। 4টে-5টা ওয়ার্ডের সব ফর্ম এখান থেকে সবাইকে দেওয়া হচ্ছে। এমনকি এগুলো তো সব বাড়ি বাড়ি পৌঁছানোর জিনিস, এগুলো কারোর বাড়ি বাড়ি কারোর পৌঁছাচ্ছে না। আর এইখান থেকে এটা কোনো দেওয়ার একটা কোনো জায়গা না। এখান থেকে সবাইকে পৌঁছে সবাইকে দিচ্ছে, আর সবাইকে ফোন নাম্বারগুলো, আপনাদের দাবিটা কি? নিচ্ছে। আপনাদের দাবিটা কি? আমাদের দাবি এগুলো সবার বাড়িতে বাড়িতে দেওয়া হবে। এটা কয় নম্বর ওয়ার্ড? এটা 5 নম্বর ওয়ার্ড। আপনার নাম? অনুপম পাল। এদিকে ওদিকে না, ওয়ার্ডটা তো 5 নম্বর ওয়ার্ড। কার বাড়ি গিয়ে বলেছে? টোটাল ওয়ার্ডে ফোন করছি, ফোন করে তার বাড়িতে আমি লোক পাঠাচ্ছি। টোটাল ওয়ার্ডের এক তৃতীয়াংশ পাইনি। যারা তৃণমূলের কাছের লোক, তৃণমূল পরিবারের লোক, তার আশেপাশের লোক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে থেকেছে, তারা এখানে ফর্ম ফিল আপ করছে। আমি আজকে ওয়ার্ডে ঘুরেছি সব জায়গায়, তারা বলছে আমরা এরকম হয়ে যাচ্ছে। কারা করছে, কিসের জন্য করছে? 2 দিন ধরে এরকম হচ্ছে এবং আমাদের দলের কিছু মানুষকে এখানে বসিয়ে রাখা হচ্ছে। এবং তৃণমূলে যারা কাজ করছে, যাদের সোর্সের চাকরি পেয়েছে, তাদের বাবা তৃণমূলের নেতারা পিছনে বসে আছে। সবই সব আমার কাছে রয়েছে। এগুলো হবে কেন? সর্বশেষ দাঁড়ালো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তার যে সমস্ত মন্ত্রিসভার মন্ত্রীরা রয়েছেন, আমাদের দেবদাস রয়েছে, তারা যতই চেষ্টা করুক একটা স্বচ্ছ প্রশাসন, স্বচ্ছ পরিষেবা উপহার দেবে আমাদের হাবড়াবাসীর জন্য। কিন্তু কিছু তৃণমূলী নেতা তারা সামনে থেকে করতে পারছে না, পেছনে আমাদেরই কাউকে না কাউকে সামনে করিয়ে তারা এরকম অনৈতিক কাজ করছে। 5 নম্বর ওয়ার্ডে কাজ হচ্ছে, একটা বৃহৎ অংশ জানে না মানুষের কাজ হচ্ছে, তাদের মুখে শুনছে, তারা কারো মুখে শুনছে। আমার না হয়ে গেছে, আমি অমুকের কারখানায় কাজ করতাম, ডেকে পাঠিয়েছে, তিনি তৃণমূলের নেতা ছিলেন, এখন বর্তমানে কিন্তু ক্ষমতার আস্বাদন ভুলতে পারি, তার হাত ধরে আমি পেয়েছি। কেউ বা বলতে দিদি এরকম হচ্ছে, বাড়িতে বাড়িতে আসার কথা, তাহলে কেন বললে এরকম? যেটা মিথ্যে ছিল? আমি না, ওটাই সত্যি ছিল। যারা করছে তারা মিথ্যা অনৈতিক কাজ করছে। আমরা চাই নিরাসন হোক। এরা যদি করতে না পারে, এরা যদি না, তাহলে আমরা যাবো নিয়ে মানুষ সঠিক পরিষেবাটা পাবে। তাহলে মানুষের সঠিক পরিষেবা প্রত্যেকটা মানুষ বা গরিব মানুষ বলতে আমাদের এখানে সব জায়গায় গরিব মানুষের অধিকার পায়। ফর্ম ঘুরে বেড়াচ্ছে, ঘর মেয়ের ওর হাতে ঘুরে বেড়াচ্ছে, সেই ফর্ম হারিয়ে গেলে কে দেবে? সেই ফর্মের দায় কে দেবে? সে দায়। এখন ফর্ম কোথায় আছে? এরা বলছে পৌরসভায় যাবে, এরা কি করতে পারছে না, না পারছে না। আর নাহলে ওরা এক জায়গায় বসবে, ওদের গুটি করে মানুষকে এরা ডেকে নেবে, ওইভাবেই কাজ করবে। তাহলে করবে, নাহলে করবে না। সেটা আমরাও চাচ্ছি, আমরা পৌরসভায় যাবো। ভুল ইনফরমেশন দেবে না হয়, ভুল ইনফরমেশন দেবে, আমরাও সাথে যাবো। পৌরসভায় যে আপনারা যে ডিপার্টমেন্টে জমা দেবেন, আমরা ফর্মগুলো সব নিয়ে নিলেন? হ্যাঁ।
সব ফর্ম নিয়ে আপনি কি আশাকর্মী? না আমি এফটিএস, আমার এগুলো কাজ করার কথা না, কিন্তু ও যেহেতু একটু অসুস্থ, ওর সঙ্গে আমার হেল্প করে। রিলিভার দিয়েছে। আপনার নাম? আমার নাম স্বপ্না দেব, আপনার পৌরসভা? আমি এফটিএস।